কক্সবাজার মনিটরিংয়ে ব্যবসায়ীকে জরিমানা। সংবাদের শুরুতেই আছেন আকলিমা রশিদ আলী, ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি। আজ রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে কক্সবাজার ফলের দোকান ও মুদি দোকানে অভিযান করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি গোলাম সরোয়ার। সেইকে ভিন্ন ভিন্ন মামলায় জরিমানা করা হয়। আমরা আমাদের রমজান আমাদের পবিত্র মাহে রমজানের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে এবং বাজার মনিটরিংয়ের লক্ষ্যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর জেলা প্রশাসক এবং কসবার ওসি অনুসারের নির্দেশনায় আমরা নিয়মিত বাজারগুলো মনিটর করছি। তার অংশ হিসাবে আজকে আমরা বাজারে এসেছি, আমরা যাতে আমাদের যারা দোকানদার আছে, বিভিন্ন সবজি ফল বিক্রেতা, খেজুর বিক্রেতা থেকে শুরু করে তাদেরকে সচেতন করার চেষ্টা করছি এবং যাতে অতিরিক্ত মূল্যে কোনো দ্রব্য বিক্রি না করে এবং অতিরিক্ত মূল্য নেওয়ার কারণে মানুষের মধ্যে যাতে একটা হতাশা কাজ না করে যে অতিরিক্ত দাম আমি কিনতে পারছি না। এই জন্য আমাদের মনিটরিংটা চলমান রয়েছে। এরকম মনিটরিং সবসময় চলতে থাকবে আমাদের। কেউ যদি কারো বিরুদ্ধে যদি স্পেসিফিক অভিযোগ পাওয়া যায় সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নেব। ইতিমধ্যে আমরা আজকে একজন দোকানদার নোংরা অবস্থায় রাখার কারণে আমরা অলরেডি একজনকে জরিমানার আওতায় নিয়েছি। আমার তরমুজের ব্যাপারে ব্যবসা তো মানুষ প্রত্যেকে লাভের জন্যই করবে, লাভটা এমন পাওয়া যাবে না যেটা অতিমাত্রায় হয়ে যাবে আর কি। এটার একটা নির্দিষ্ট সীমা তো থাকবে। তো এখানে আমি ব্যবসায়ীদেরকে এটাই অনুরোধ করেছি যাতে আপনারা সবাই লাভে ব্যবসা করবেন, তবে যাতে এটা মানুষের অতিরিক্ত দামে না হয়ে যায়, অতিরিক্ত যাতে না হয়ে যায়, ওই জন্য সবাইকে অনুরোধ করেছি। সবাই আমাদের অনুরোধে সাড়া দিয়েছে। আশা করছি আমাদের যারা ব্যবসায়ী আছেন, বিশেষত ফল ব্যবসায়ী, এই মধ্যে রমজানের তরমুজটা একটা গুরুত্বপূর্ণ আইটেম। তরমুজ ব্যবসায়ী যারা আছেন তারা 350 যে নির্ধারণ করেছে কোনো লাভ তো হবে না, লস হবে। বেশি তো বিক্রি করছেন না, তারপরেও এত বেশি দাম চাইছেন কেন? আগে কেন বেশি দাম চাইছেন? বেশি দাম চাওয়ার একদমই আপনার কিন্তু বেচা কিনেও না, এই কারণে দাম একটু বেশি। কিন্তু আপনারা কিন্তু এখন বড়টা কিন্তু আপনারা বলেছেন যে 350 টাকা, কিন্তু আমাদের লাভ লস হতো না, কিন্তু লাভ হবে। কত টাকা লাভ হবে? 30 টাকা করে লাভ হবে। আপনি জানছেন? আমি উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক হিসাবে স্যারের সাথে এই অভিযানে ছিলাম। অভিযানে স্যারে খেজুর, খোলা বাজার, শসা, তরমুজ সবগুলোই পরিদর্শন করছেন এবং সবাইকে পরামর্শ দিচ্ছেন যেন অল্প মূল্যে কম লাভে বিক্রি করে, এবং তারা স্যারকে প্রতিশ্রুতি দিয়েছে তারা স্বল্প মূল্যে বিক্রি করবে এবং জনগণ যাতে স্বল্প মূল্যে কিনতে পারে স্বল্প মূল্যে তরমুজ বিক্রি করা হচ্ছে। এবং ওই অনুপাতেই তারা নির্ধারণ করে দিচ্ছে বড়গুলা যেগুলা 6 কেজি 6.5 কেজি ওজন, ওইগুলা যেন 320 350 টাকা বিক্রি করে এবং ওনারা 350 টাকা করে বিক্রি করছে। আপনার নামটা বলেন? আমার নাম মোহাম্মদ ফরিদউদ্দিন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।